কাল জাতীয় সংসদ ভবনে শপথ নিচ্ছেন আইনসভার ২৯৭ জন নির্বাচিত জনপ্রতিনিধি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে সারা দেশের আসনগুলোতে বিএনপি জোটের আধিপত্য থাকলেও বিভাগ অনুযায়ী কিছু এলাকায় প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো। ঢাকা ও বরিশাল বিভাগে বিএনপির বিরাট সাফল্য জাতীয় পর্যায়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ভূমিকা রাখে। তবে খুলনা ও রংপুর বিভাগের আসনগুলোতে জামাতের জয় ইঙ্গিত দেয় তাদের সাংগঠনিক অবস্থান সুদৃঢ়। দলটির রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসন এবারের নির্বাচনে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ১২,৭৭,০০,০০০ বেশি। এবারের নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪%। এর মধ্যে বিএনপি পেয়েছে ৪৯.৯৭% ভোট, জামাত ৩১.৭৬ আর এনসিপি ৩% কিছু বেশি। সারা দেশে ২৯৭টি আসনের মধ্যে ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি জোট। জামাত পেয়েছে ৭৭টি আসন, এর মধ্যে এনসিপি পেয়েছে ৬টি। রাজধানী ঢাকায় বিএনপি ১৩টি ও ৭টি আসনে জামাত জোট জয় পেয়েছে। এ বিভাগে ৭০টি আসনের ৫৭টি পেয়েছে বিএনপি, জামাত ১১টি ও ২টিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপির সাংগঠনিক শক্তির অবস্থান শক্ত থাকায় চট্টগ্রামের ৫৮টি আসনের মধ্যে বিএনপি জোট ৫০টি, জামাত ৫টি ও স্বতন্ত্র ৩টিতে জয় পেয়েছে। রংপুরে বিএনপি জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই বিভাগের ৩৩টি আসনের ১৮টি পেয়েছে জামাত, বিএনপি জোট ১৪টি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছে। রাজশাহী বিভাগে বিএনপির আধিপত্য চোখে পড়ার মতো। ৩৯টি আসনের ২৮টিতে বিএনপি ও ১১টিতে জামাত জয় পেয়েছে। প্রার্থী নির্বাচনে দলটির কৌশল, সাংগঠনিক শক্তি এ জয় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খুলনা বিভাগে ভালো করেছে জামাত জোট। এই বিভাগের ৩৬টি আসনের ২৫টি আসন নিজেদের কবজায় নিয়েছে জামাত, বাকি ১১টি পেয়েছে বিএনপি জোট। দক্ষিণ পশ্চিমাঞ্চলে জামাতের সাফল্য ইঙ্গিত দেয় জামাতের সাংগঠনিক অবস্থান অত্যন্ত শক্ত। বরিশাল বিভাগে ২১টি আসনের ১৮টি পেয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখে বিএনপি, জামাত একটি ও ইসলামী আন্দোলন একটি করে আসনে জয় পায় এবারের নির্বাচনে। ময়মনসিংহ বিভাগেও ২৪টির মধ্যে ১৮টিতে জয় পেয়ে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখে বিএনপি, জামাত ৪টি ও স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয়ী হয়েছে। সিলেট বিভাগে ১৯টি আসনের মধ্যে ১৮টি আসন পেয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে বিএনপি। এই বিভাগের জামাত জয় পেয়েছে একটিতে। প্রবাসী অধ্যুষিত এলাকায় বিএনপির শক্ত অবস্থানের প্রতিফলন আবারও দেখা গেছে এবারের নির্বাচনে। সামগ্রিক ফল বিশ্লেষণে বিএনপি জোট সারা দেশে আধিপত্য বিস্তারে সক্ষম হয়ে সরকার গঠনের পথে। এবারে নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের 7জন নারী আসনে জয় পেয়েছেন। আর প্রথমবারের মতো ভোটে অংশ নিয়ে 6টি আসন পেয়েছে এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদের সবচেয়ে বয়সী সংসদ সদস্য বিএনপির ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আর সবচেয়ে কম বয়সী এনসিপির আব্দুল হান্নান মাসুদ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।